শুরুতে আমরা একটু সন্দেশখালির দিকে নজর রাখি লিমা, কারণ আজ থেকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং রাজনৈতিকভাবে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত সন্দেশখালি। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অতি সতর্ক সংসদ। সন্দেশখালীর রাধারানী স্কুলে রয়েছে মেন সেন্টার। সন্দেশখালীর সঙ্গে বিশেষ যোগাযোগ রাখছে বিদ্যাসাগর ভবন। জেলা প্রশাসনের সঙ্গে বারবার কথা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি। সরাসরি কথা বলবো সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ, তুমি তো বেশ কয়েক সপ্তাহ ধরে সন্দেশখালীতে পড়ে রয়েছো। তুমি সন্দেশখালীর পরিস্থিতি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছো এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার কথা TV9 বাংলাই দেখিয়েছিল। তাদের কাতর আবেদন আমরা তুলে ধরেছিলাম। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? 144 ধারা জারির মধ্যেই এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং ঝেলিয়াখালিও কিন্তু সেই 144 ধারার মধ্যেই রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, তার জন্য কিন্তু এখানে ঝেলিয়াখালি যে স্কুল রয়েছে সেই ঝেলিয়াখালি স্কুলের সন্দেশখালি দুর্গা মণ্ডপ সেখানকার যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সেন্টার হয়েছে এখানে কিছু সন্দেশখালি থেকে আসা অভিভাবক রয়েছেন। আপনারা সন্দেশখালি থেকে এসেছেন? হ্যাঁ। আপনাদের ছেলে মেয়ে এখানে আজকে পরীক্ষা দিতে এলো, কোনো অসুবিধা হয়েছে? না, হয়নি। আপনারা কি কোনো রকম শঙ্কায় আছেন সন্দেশখালি থেকে? কি শঙ্কা? এখন সব কিছু বলা যাবে না, বললে বাড়ি যেতে পারবো না। কেন সন্দেশখালি থেকে ঝেলিয়াখালি আসতে হয়েছে বলে? হ্যাঁ, না ওর জন্য না। আমি সন্দেশখালি আমাদের ওখান থেকে অনেকটা দূর আছে, তবুও একটু শঙ্কা রয়েছে। হ্যাঁ, আশঙ্কা তো থাকবেই। কেন আশঙ্কা তো থাকবেই, চতুর্দিকে যা হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, মিডিয়ারা তো সবাইকে দেখাচ্ছে, আশঙ্কা তো থাকবেই ওটা। আপনারা অনেক অভিভাবকরা এসেছেন? হ্যাঁ, আর সন্দেশখালী যারা রয়েছেন, ধরো সন্দেশখালী সংলগ্ন এলাকা যারা রয়েছে, তুমি শুনলে যে তাদের কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এখানে আরও একজন অভিভাবক রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা কি সন্দেশখালী থেকে এসছেন? না, আমরা রামপুর থেকে এসেছি। এখানে রামপুর থেকে এসছেন, এখানে কোনো অসুবিধা হয়েছে? না, আপাতত আসা পর্যন্ত কোনো অসুবিধা দেখছি না। এরকম কোনো শঙ্কা? একটু শঙ্কা আছে, কিন্তু সবাইকে দেখে আবার একটু মোটামুটি ঠিক লাগছে। হ্যাঁ হ্যাঁ। আসার আগে আরেকটু দোলাচলে ছিলেন যে কি হবে? হ্যাঁ, এরকম একটা চিন্তা ছিল যে কি হবে পরিস্থিতি, ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, তো ভেবেছিলাম যে কিছু একটা হবে নাকি। তা দেখছি তো মোটামুটি শান্ত আছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে? দেখছি না তো। পুলিশের উপস্থিতি এখনো পর্যন্ত সেন্টারে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানকার যারা রয়েছেন, যারা এসছেন পরীক্ষার্থীদেরকে নিয়ে, তুমি শুনতে পাচ্ছ যে প্রত্যেক অভিভাবকই বলছেন তারা একটু চিন্তার মধ্যে রয়েছেন। আপনি কোথা থেকে এসছেন? সন্দেশখালী থেকে। সন্দেশখালী থেকে এসছেন? আপনার কে পরীক্ষা দিচ্ছে? ছেলে পরীক্ষা দিচ্ছে। শঙ্কার মধ্যে, আশঙ্কার মধ্যে আছেন? হ্যাঁ, আছি। কেন আমাদের অত্যাচার করা হয়, পুরুষ মানুষদের মধ্যে অত্যাচার করা হয়, মহিলাদের মধ্যে অত্যাচার করা হয়, আমাদের জমি জায়গায় সবই কিছু কেড়ে নিয়ে নিয়েছে। এর আন্দোলন করতে গেলেই মারধর করে, এই সমস্ত কিছু। সন্দেশখালী থেকে ঝেলিয়াখালী এসছেন, বুঝতে পারছি সৌরভ, এখনো চাপা আতঙ্ক রয়েছে সন্দেশখালীর মানুষের মধ্যে। সঙ্গে থাকো তুমি। কিন্তু অন্যদিকে আজকে সন্দেশখালী যাবে বিজেপির হাই পাওয়ার কমিটি। শহরে ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে, বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। আমি সরাসরি চলে যাব সুপ্রিয় গুহর কাছে। সুপ্রিয়, তারা কখন যাবেন, কাদের সঙ্গে কথা বলবেন, কি জানছো? দেখো, আর কিছু সময় পরেই কিন্তু নিউ টাউনের এই যে পাঁচতারা হোটেল, এখান থেকে বিজেপির যে হাই পাওয়ার কমিটি, সেই কমিটির যে 6 সদস্য রয়েছেন তারা এখান থেকে রওনা হবেন। এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতির ছবি তুমি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রস্তুত রয়েছেন এবং তার পাশাপাশি পাইলট কার থেকে শুরু করে এই কমিটির সদস্যরা যে গাড়িতে করে যাবেন সেই সমস্ত গাড়ি সব কিছুই কিন্তু প্রস্তুত রয়েছে। আর কিছু সময়ের মধ্যেই তারা এখান থেকে রওনা হবেন। এবং যে বিষয়টা না বললেই নয়, এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে উত্তাল হয়ে রয়েছেই, তার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে যে 6 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছে, গতকাল রাতেই তারা কলকাতায় এসে পৌঁছেছেন এবং কলকাতায় আসার পর নিউ টাউনের এই পাঁচতারা হোটেলে তারা উঠেছেন এবং আর কিছু সময়ের মধ্যেই তারা রওনা হবেন। এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই হাই পাওয়ার কমিটির যে 6 সদস্য রয়েছেন তারা তো সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেনি, কিন্তু তাদের সঙ্গে যাবেন আসানসোলের দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো, তাদেরও কিন্তু যাওয়ার কথা রয়েছে। কিন্তু যেটা বড় প্রশ্ন, কারণ গতকালও আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলেন তাকে রামপুর লস্করপাড়া মোড়ে
পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হলো। দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করে অবশেষে ফিরে এসেছিলেন। সুকান্ত মজুমদার তার আগের দিন তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি, তাকেও কিন্তু পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, তিনিও সন্দেশখালী যেতে পারেননি। এবার যেটা প্রশ্ন যে এই যে হাই পাওয়ার কমিটি, কেন্দ্রের এই হাই পাওয়ার কমিটির সদস্যরা আজ কলকাতা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হলেও তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন, আদৌ কি তারা সন্দেশখালী গিয়ে পৌঁছতে পারবেন? কারণ যে উদ্দেশ্য নিয়ে এই হাই পাওয়ার কমিটির সদস্যরা এসছেন, যে গ্রামের যে মানুষ, সাধারণ বাসিন্দা, তারা যে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে মহিলারা যে তাদের অসহায় অবস্থার কথা তুলে ধরতে শুরু করেছেন বিগত বেশ কিছুদিন যাবৎ, সেই সমস্ত কিছুই কিন্তু এই হাই পাওয়ার কমিটির সদস্যরা তারা নিজেরা শুনতে চাইছেন গ্রামের সাধারণ মানুষের মুখ থেকে, এবং তার উপরে তারা একটা রিপোর্ট তৈরি করবেন। কিন্তু আদৌ তারা সেই সন্দেশখালীর গ্রামে গিয়ে পৌঁছতে পারবেন কিনা, উপদ্রুত গ্রাম পর্যন্ত তারা যেতে পারবেন কিনা, সেখানে গিয়ে কথা বলতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বিগত দিনে আমরা যে ছবি দেখেছি, কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু 144 জারি করে রাখা হয়েছে এখনও, এবং পুলিশের তৎপরতা রয়েছে, এবং সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু নিউ টাউনের এই পাঁচতারা হোটেল থেকে এই যে হাই পাওয়ার কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা রওনা হবেন। রাখো সুপ্রিয়, কখন তারা বেরোন এবং কখন সেখানে গিয়ে পৌঁছবেন। আর প্রতিনিধিরা আসার পর তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের বক্তব্য অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে আরও একবার আমরা সন্দেশখালীতে নজর রাখবো, কারণ আজ কি সেখানে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। সেখানকার পরীক্ষার্থীদের একবার মনোভাবটা ভেবে দেখুন যে এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা আজকে পরীক্ষা দিতে যাচ্ছেন, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আমি আরেকবার সৌরভের কাছে চলে যাব। সৌরভ, পরীক্ষা দিতে আসা এবং সঠিকভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে যাওয়া, এবং একটা দিন নয়, এই যে কটা দিন পরীক্ষা চলবে সে কটা দিন এই যাতায়াতটা কিন্তু করতে হবে। পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস দেওয়া হয়েছে? স্কুল কর্তৃপক্ষ কোনো রকম কিছু মেসেজ দিয়েছেন অভিভাবকদের? দেখো, পুলিশের তরফে কিন্তু গতকালই মাইকিং করা হয়েছে, মাইকিং করে ঘোষণা করা হয়েছে যে 144 ধারা জারি রয়েছে, তার মধ্যে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই মর্মে কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করে অভিভাবকদের আশ্বস্ত করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েনও রয়েছে, কিন্তু অভিভাবকরা যেটা বলছেন যে 144 ধারা জারির মধ্যে তারা এই পরীক্ষা দিতে যাচ্ছেন, সেটা নিয়ে তাদের একটা আশঙ্কা ছিল যে কি হবে। এখনও পর্যন্ত তাদের সেই আশঙ্কা, যেটা তারা অনেকখানি আশ্বস্ত রয়েছেন। তবে জেলিয়াখালীর ক্ষেত্রে, যেখান থেকে আমরা এই খবর সম্প্রচার করছি, জেলিয়াখালীর ক্ষেত্রে একটা বিশেষ বিষয় রয়েছে, কারণ এখানে সন্দেশখালীর সেন্টার পড়েছে। সন্দেশখালীর যারা স্টুডেন্ট রয়েছে, যারা তাদের সেন্টার পড়েছে হচ্ছে এই জেলিয়াখালীতে, এবং তাদের অভিভাবকদেরকে এখন এখানে পরীক্ষা চলাকালীন থাকতে হবে। জেলিয়াখালী শিবু হাজরার একদম আদি বাড়ি। শিবু হাজরাকে যে বারবার বহিরাগত বলছেন সন্দেশখালীর মানুষ, তার একটা বড় কারণ জেলিয়াখালীতে উত্তম সর্দারের আদি বাড়ি, জেলিয়াখালীতে শিবু হাজরার আদি বাড়ি। ফলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে সেই জেলিয়াখালীতে যখন তাদেরকে আসতে হচ্ছে, ফলে তাদের মধ্যে একটা দোলাচল কাজ করছে যে কি হবে, কোনো ঝামেলা হবে না তো, কোনো গণ্ডগোল হবে না তো। আর সেই সমস্ত যারা অভিভাবক রয়েছে তাদের কাছে একটু যাব, আমি একটু তাদের কাছে যাব। আপনি সন্দেশখালী থেকে এসেছেন, আশঙ্কা রয়েছে? না না, আমরা ঠিক আছে এখন সন্দেশখালী। এখানে আরেকজন রয়েছেন, তার কাছে জিজ্ঞেস করব। আশঙ্কা রয়েছে? ভয় পাওয়ার কোনো নেই, এখনো আশঙ্কার ভিতরে আছে। কিসের আশঙ্কা? আশঙ্কা বলতে এখনও তোমার অনেকেই আছে, শুধু শাহজাহান শেখ বা শিবু হাজরা বা উত্তম যে চুনোপুটি, যাকে ধরেছেন চুনোপুটি, আসলকে ধরেছেন, তাদের আমরা কীভাবে নিশ্চয়ই মানে থাকতে পারবো? কি সন্দেশখালীর সেন্টার পড়েছে জেলিয়াখালীতে, এইটা নিয়ে আপনারা যারা অভিভাবক, যারা পরীক্ষার্থীদেরকে নিয়ে এসছেন, যারা সন্দেশখালী থেকে এসছেন, তাদের মনে কি কোনো আশঙ্কা রয়েছে পরীক্ষার কটা দিন এই জেলিয়াখালীতে যাতায়াত করতে হবে পরীক্ষার জন্য? আশঙ্কা বলতে তেমন কিছু নেই আপাতত। আপনারা আছেন বা পুলিশ তো আপনাদের মানে পশ্চিমবঙ্গে টোটালি আমাদের সাথ দিচ্ছে না, তারা আরও হেনস্থ করছে আমাদেরকে। আমাদের মনে হয় না যে এদের পুলিশের সুরক্ষা পাচ্ছি। কোথা থেকে? আমরা সন্দেশখালী থেকে এসেছি। একটু দিদির কাছে যাবো। দিদি, একটা বিষয়, পরীক্ষার কটা দিন এখানে থাকতে হবে, সন্দেশখালী থেকে যাতায়াত করতে হবে, কোনো রকম কোনো আশঙ্কা, কোনো রকম না না, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা জেলিয়াখালীতে আসতে হচ্ছে বলে না না, অসুবিধা হচ্ছে না। আমরা ঠিক গাড়ি টাড়ি পেয়ে গেছি, খেয়া পাচ্ছি, আমরা মেয়েদের পরীক্ষা ঠিকঠাক। বেশ, তুমি নজর রাখো সৌরভ, পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন পরীক্ষার্থীরা, তারা কতটা শান্তিমতো, কারণ এই সময়টা দাঁড়িয়ে খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়া দরকার, কিন্তু চারিপাশে যা চলছে তাতে কতটা তারা ঠান্ডা মাথা রেখে পরীক্ষা দিতে পারছেন, সেটা তো সত্যি ভাবার বিষয়। নজর থাকবে আমাদের। একদমই।